এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম একটা লোককে মেরে দিয়েছিলেন। দিয়ে মুসা বলছেন ভুল হয়ে গেছে। তারপর বলতে লাগলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো। মরা পর্যন্ত বললেন। মরা পর্যন্ত বলার পরে বিচারের মাঠে যখন আমরা তার কাছে উপস্থিত হব, গিয়ে বলবো, মৌসা আপনি খুব শক্তিশালী পাওয়ারফুল নবী, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, এরকম নবী কেউ নেই। সরাসরি মুসা আপনাকে, আল্লাহ আপনাকে বলছেন, মুসা যে আপনার হাতে কি? লাঠি। কি করেন আপনি লাঠি দিয়ে? আল্লাহ বলছেন, আপনি লাঠি দিয়ে কি করেন? আমি লাঠি দিয়ে গাছের উপরে মেরে পাতা ঝরিয়ে ছাগলকে খাওয়াই, এটা কাজ। আর যখন আমি রাখাল মানুষ, তো আমি গরু ছাগল চড়াই, তো যখন সামনে ড্রেন পড়ে, ড্রেন, তখন আমি লাঠির উপরে ভর দিয়ে লাফ দিয়ে দিক থেকে ওদিকে চলে যাই। আর যা প্রয়োজন সেটাই করি, যা প্রয়োজন সেটাই করি। যদি পানি খাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি লাঠিটা এভাবে গেড়ে দিই, তখন পানি বের হতে থাকে। অলিয়াম ফিহা মারে বখরা, যা প্রয়োজন তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে কালকে যেতে হবে কোথায়? ফেরাউনের কাছে। দাওয়াত দিলাম, ইন্নালিল্লাহ। ফেরাউনের কাছে আমি যেতে পারবো না, আমার মুখে অসুবিধা আছে, আমি ভালো করে কথা বলতে পারি না, তোতলা। আচ্ছা ঠিক আছে, দোয়া পড়া আমি ঠিক করে দিচ্ছি। কি দোয়া? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়া পড়তে থাকেন। এতে একটা বাক্য আছে, আল্লাহ তুমি আমার জিহ্বার তোতলাটা শেষ করে দাও। ঠিক আছে, দিলাম আমি, আপনি বলতে থাকেন। হ্যাঁ আপনি দিলেন, আমি তো ভালো এখন কথা বলতে পারছি, কিন্তু আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে এসেছিলাম না, ওখানে আমার সাহস নেই। তাহলে আমার ভাইকে, হারুনকে আমার সাথে দিতে হবে। ঠিক আছে, তাই দিলাম। বলছে তবু যে আমার সাহস হচ্ছে না। আচ্ছা যাও তো, দুই ভাই মিলে যাও, ফেরাউন কি বলে তা আমি শুনবো, কি করে তা আমি দেখবো। সাহস করে যাও। ইনি একজন নবী, সারা জীবন খুব পাওয়ারফুল নবী দাওয়াত দিয়েছেন। আমরা যখন উপস্থিত হব, আমরা বলবো আর আপনি পাওয়ারফুল নবী, সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, আমরা একটু বিপদে পড়েছি, আমাদের উদ্ধার করেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, না 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 না, আমি এই কাজ করতে পারবো না, আমি এক থাপ্পড়ে একটা লোককে মেরে দিয়েছি, সেটা যে কি হয়, নাফসে নাফসে কাদ গাজাবা লা ইয়া রাব্বি, আমার জীবনে যে কি হয় তা আমি নিজেই বুঝি না। কাদ গাজাবা